বর্তমান যে কোচ আছেন না উনি যে রিঅ্যাপ্লাই করে ওনার তো সিভি ইজ অ্যাজ গুড অ্যাজ বাংলাদেশ, মানে 4 ইয়ার্সের তার বিবেচনা। সো মোস্ট প্রবলি ইন এভরি সিচুয়েশন সে পিছিয়ে থাকবে, মানে জাস্ট গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশি তার মানে এক্সপিরিয়েন্স। আমার কাছে কোনো চেঞ্জ নাই, আই থিঙ্ক ইটস আ কমিটি চেঞ্জ। একটা নতুন কমিটি এসেছে, আমরা অলরেডি অলমোস্ট 1.5 বছর ধরে আমরা কাজ করতেছি একসাথে। আই থিঙ্ক অফকোর্স আমাদের মাধ্যমে যে চেঞ্জগুলি এসেছে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ইভেন প্লেয়ারদের লাইন আপে, আই থিঙ্ক অল দিস চেঞ্জেস প্লেড আ পজিটিভ রোল। অ্যান্ড যে কোনো সময় কোনো চেঞ্জ করতে যাবেন তখনই দেখবেন কিছু না কিছু বেটার বের হয়ে আসে। ইটস জাস্ট হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। যে কারণে আমাদের কনস্টিটিউশনেও আপনি শুনবেন যে আগামীতে আমরা চাচ্ছি যে 2 টার্ম লিমিট করে দিতে, বিকজ উই ফিল যে আমি হই বা যেই হোক যতদিন থাকবে একটা পয়েন্টে গেলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, ইনোভেশন বা দ্য নিড টু চেঞ্জ কিন্তু থেমে যায়। সো উই ফিল যে চেঞ্জ শুড বি কন্টিনিউয়াস, উইথ এভরি চেঞ্জ সামথিং বেটার উইল হ্যাপেন। এটা কি মানে এক টার্মে থেকেই ব্যাপারটা অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে বা এরকম কিছু? ভাগার ব্যবস্থা করতেছি। মানে ফুটবল ব্যাপারটা এমন যে আমি বুঝি, আপনি বোঝেন, এখানে আমাদের যারা রয়েছেন তারা সবাই মনে করেন যে সবাই বোঝেন এবং সবাই এটার বেটারমেন্টটা জানেন, অ্যাজ ইফ ব্যাপারটা এরকম। কিন্তু যখন ওই চেয়ারে একবার বসেন, কাজ নিশ্চয়ই সহজ নয়। আমরা এই জায়গায় বসে আসলে কত কিছু আওড়াই, কত কিছু বলি, আমরা জানি যে এটার এক্সিকিউশনটা আসলে এত সহজ নয়। আমাদের কাজ বলা, আমরা বলি, আমরা চাই বার্তাটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাক। কিন্তু একবার যিনি ওখানে বসেন এবং যাকে ওই কাজটাকে পুল অফ করতে হয়, ইটস সো ডিফিকাল্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনার কাছে কি মনে হয়, মানে হাউ ডিফিকাল্ট ইট ইজ? গত 2 বছর কেমন গেল? Well, thank you for understanding. That's I start off with that. No, I think মানে হ্যাঁ, it's true. মানে একজন যখন কোনো চেয়ারে বসে না, যেমন সত্যি কথা বলতে গেলে আপনি যে প্রোডাকশনটা করেন ইদার ইন দ্য স্টুডিও আর আউটসাইড দ্য স্টুডিও, হয়তো আমি জানবো না যে আসল বিহাইন্ড সিনস প্যারাটা কি। আমরা হয়তো আপনাদের একটা প্রতিবেদন দেখি, I like the term প্যারা। উই লাভ ইট। মাঝে মধ্যে আমরা কিছু কন্টেন্ট দেখি, মেবি উই ডিসলাইক ইট বিকজ যাচ্ছে, বাট যত কষ্ট হয়েছে টু গেট টু দ্যাট স্টেজ আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি না। সো ইটস সেম থিং উইথ দি প্রেসিডেন্ট অফ দ্য ফুটবল ফেডারেশন। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি হলো যে সবাই তো প্রেসিডেন্টের, সো দল ডাজন্ট লাইক দ্য রেফারি, referee doesn't like the coaching behavior. Competition committee doesn't like আমাদের অন্য একটা কমিটি। তো সব দিকে কিন্তু আনফর্চুনেটলি প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারতেছে না। সবাইকে নিয়ে কিন্তু কাজটা হচ্ছে ইন আ মোর অফ আ মিউচুয়াল উইন উইন সিচুয়েশন। তো সেই জায়গাতে ইটস ফান, বাট ইটস অলসো ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি এটাও মনে করি যে এই 2 টার্ম লিমিটটা আই থিঙ্ক ইটস অলসো গুড, মানে একজনকে নিজে একটু মানে কি বলবো সেলফ সেন্সরশিপ নিয়ে আসার জন্য। আদারওয়াইজ ইট গেটস ভেরি টায়ারিং। তাহলে তো হচ্ছে নতুন আর একটা চ্যালেঞ্জের মুখেও তো আসলে আপনি আছেন, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য কোচ সিলেক্ট করা। কোচ বেছে না, সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তো আসলে আপনাদের কাজ করতে হচ্ছে। 100%। আমরা তো মানে আমি জানি না, বাট আমরা ডিসিশন নেওয়ার আগেই মিডিয়াতে আমি দেখেছি যে ডিসিশন হয়ে গেছে, কোচ চেঞ্জ করা হবে। সো থ্যাংক ইউ টু দি আউটসাইড ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। বাট নো, লেটস বি ভেরি লিগালি কারেক্ট এখানে। আমি জানি এটার ব্যাপারে অনেক সোশ্যাল মিডিয়াতে প্রোজ অ্যান্ড কনস হচ্ছে, বাট টু বি লিগালি কারেক্ট আমরা বলতেছি যে আমরা নতুন কন্ট্রাক্ট কোচিংয়ের জন্য দিব, 2 year কন্ট্রাক্ট দিব, অ্যান্ড উই আর ওপেন টু এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান যারা ইন্টারেস্টেড বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাজ করার জন্য। তার ভিতরে আমরাও কিছু ভালো ভালো কোচ মনে করি যারা আছে, তাদেরকে আমরা আনসলিসিটেড অ্যাপ্রোচও করব, বাট উইল ওয়েলকাম দেম টু কাম ইনটু দ্য প্রসেস। দ্য প্রসেস ইজ আ মাস্ট। বিএফএফ নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, মানে আমরা এই নিচে নেব না বা আমরা এই ধরনের একটা কোচ খুঁজছি, সেই ক্রাইটেরিয়াগুলো আসলে কি, মানে কি আসলে মিট করতে চান আপনারা? এখন ক্রাইটেরিয়া তো বাংলাদেশে যে সবসময় আমাদের যে সমস্যা, প্রথম ক্রাইটেরিয়া তো বাজেট। তো আমাদের একটা মিনিমাম বাজেট থাকবে, একটা ম্যাক্সিমাম বাজেট থাকবে। সো উই হ্যাভ টু ফুলফিল ইনটু দ্যাট, অ্যান্ড দ্যাটস জাস্ট আ ভেরি প্র্যাকটিক্যাল ক্রাইটেরিয়া টু বি। সেকেন্ড ক্রাইটেরিয়াটা তো ওই কোচের তো কিছু মানে ডেভেলপমেন্ট রেজাল্টস লাগবে, অ্যান্ড দ্যাট টু ইদার কোচিং ফর আন্ডারডগ or taking up some challenging times, because বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন যে জায়গায় আমরা আছি, আমাদের প্রত্যেকটা দেখবেন টিম, ইউথ টিম কিন্তু চ্যালেঞ্জিং খেলা খেলতে চাচ্ছে, not a very regressive or a defensive measures. And I will not say third because অনেকগুলি ক্রাইটেরিয়া থাকবে, বাট আরেকটা ইন জেনারেল we need a coach যে একটু কাইন্ড অফ এশিয়ান
কালচার বা এশিয়ান বিহেভিয়ারটাকে একটু বুঝে, কারণ ইটস নট জাস্ট অ্যাবাউট প্লেইং স্টাইল, রাইট? প্লেয়ারদের ম্যানেজমেন্ট, ডায়েট, যতটুকু রিসোর্স পাওয়া যায় ওইটার থেকে বেশি এক্সপেক্ট না করা বা ওটা কম্প্রোমাইজও না করা, মানে একটা ব্যালেন্সে যাওয়া। সো ওরকম একটা আই থিঙ্ক ক্যারেক্টারিস্টিক অলসো ম্যাটার্স মোর দেন জাস্ট গিভিং টু মাচ ওয়েট অন দি টেকনিক্যাল স্কিলস। হ্যাঁ প্লিজ। এই জায়গায় কি ধরনের হচ্ছে গিয়ে যে বর্তমান কোচ যিনি আছেন এখনো, উনি যদি অ্যাপ্লাই করেন বা এর আগে বাংলাদেশে দায়িত্ব পালন করে গেছেন এমন কেউ যদি অ্যাপ্লাই করে, তাহলে কি সেটাও আপনাদের বিবেচনায় আসবে? ইয়েস, আমরা ওপেন থাকতে চাই। আমরা এখন বর্তমান যে কোচ আছেন না, উনি যে রিঅ্যাপ্লাই করে, ওনার তো সিভি ইজ অ্যাজ গুড অ্যাজ বাংলাদেশ, মানে 4 ইয়ার্সের তার বিবেচনা। সো মোস্ট প্রবলি ইন এভরি সিচুয়েশন সে পিছিয়ে থাকবে, মানে জাস্ট গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশি তার মানে এক্সপিরিয়েন্স। সো পুরনো কোচ হোক, মিনিং আগে সার্ভ করে গেছে ইন এনি ক্যাপাসিটি, অ্যাসিস্ট্যান্ট বা ফুলফিল কোচ, তার যদি বিগত 1 বা 2 বছর হ্যাজ বিন আ রিমার্কেবল স্কিল সেট অর এন এক্সপিরিয়েন্স, দেন অফকোর্স আমরা ওভাবে মানে জিনিসটাকে বিবেচনা করব। কিন্তু এটার সাথে একটা পাল্টা কোয়েশ্চেন আছে। কথার কথা, নাবিল খানকে টি স্পোর্টস আর রাখবে না। আমরা নাবিল খানের জায়গায় নতুন রিপোর্টার খুঁজছি, ধরেন আমার জায়গাতেই খুঁজতেছি নতুন একজন। কারণ আমার জায়গাতে যখন আরেকজন খোঁজা হচ্ছে, তখন আমি কি আসলে ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারছি? মানে আমি কি সেটার একজন দাবিদার হতে পারি? এবং কারণ আমাকে তো রাখতে চাচ্ছে না টি স্পোর্টস। আমি দ্য থিং অফ লাইক দিস, আমরা তো টেকনিক্যালি ওপেন রাখছি, সো ইমেলের মাধ্যমে সিভি পাবো। এখন আমরা তো ওই সফটওয়্যার নাই টু সে যে একটা স্পেসিফিক মানুষ ইমেল করলে ব্লক করে দিবে। সো সিভিজ উইল কাম। ইজ দ্যাট দ্য রিজন যে ওখানে গিয়ে পরে যখন এটা ব্রিফ করা হয়েছে তখন এটা বলা হয়েছে যে এই কারেন্ট যিনি কোচ, যিনি কন্ট্রাক্টে আছেন, হি ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্যাট? সিন্স ব্রিফ আরেকজন করেছে, আমি ওই আরেকজনের মানে হুবহু কথাতে কমেন্ট করতে চাচ্ছি না অ্যান্ড পারছিও না, বাট ইন থিওরি আই ক্যান সে দ্যাট ইজ দ্য রিজন। দ্য থিওরি ইজ উই হ্যাভ অ্যান ওপেন মানে অ্যাপ্লিকেশন প্রসেস। ওয়েন ইউ অ্যাপ্লাই, আমাদের তো যেটা আপনি আমাদের জিজ্ঞেস, আমাদের তো ইন্টারনাল কিছু রুল সেট থাকবে, আমাদের ইন্টারনাল কিছু ক্রাইটেরিয়া থাকবে। তো সেই ক্রাইটেরিয়াতে অনেক কিছু বিবেচনাতে আসবে, কারণ ওই সিভিল স্ক্রুটিনিতে আসবে না। আলটিমেটলি তো উইল হ্যাভ আ প্রসেস অফ স্ক্রুটিনি অ্যান্ড sorting out maybe 6 to 7 CVs. ওইখান থেকে ফুল কমিটি উইল ডিসাইড what to do. সান মারিনোতে তাহলে আমরা কাকে দেখছি আসলে? যে অ্যাপ্লাই করে 1 তারিখে জয়েন করবে তাকে দেখবেন। এখন অলরেডি ফিল আপনার চেয়ারটা আসলেই কঠিন, আসলেই কঠিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.